আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে, তারেক রহমান। ঐক্যবদ্ধ না থাকলে বাংলাদেশে গুপ্ত স্বৈরাচারের উত্থান হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গত 16 বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুরো দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, যেভাবে দেশ স্বাধীনের পর স্বৈরাচার চেপে বসেছিল, 1/11-এর পর 2008 সালে নির্বাচনে স্বৈরাচার বাংলাদেশে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে ঠিক বোঝাতে সক্ষম না হই, তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। কাজেই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। 27 সেপ্টেম্বর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। আমরা এই গুণেগড়া বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। ক্ষমতায় গেলে 3 প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। শনিবার কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত বার্ষিক অধিবেশন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। কয়েকটি দলকে টেবিলে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব কে দিয়েছে? প্রশ্ন আমির খসরুর। আমরা কয়েকটি দল টেবিলের চারিদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণের সমর্থন পুষ্ট এমন একটি সরকার গত 16 বছর অনুপস্থিত ছিল, গত 14 মাস ধরেও তা অনুপস্থিত। আজ শনিবার দুপুরে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনের এক সেমিনারে আমির খসরু এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শিরোনামের এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের কারণে এ দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। 26 সেপ্টেম্বর শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্রের 36(1) ধারা অনুযায়ী দলের সভাপতি জনাব নুরুল হক নূরের চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।